আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলাম এক ঐতিহাসিক ষাঁড়ের লড়াই উপভোগ করতে। বিশেষ করে এটা চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় এই খেলার আয়োজন করা হয়। বিশেষ করে আসন্ন কুরবানি ঈদকে টার্গেট করে যে গরু ক্রয় করা হয় তার মধ্যে পাহাড়ি গরুগুলো ফাইটারের জন্য বিশেষ করে নির্বাচন করা হয়। হ্যাঁ, তো রাঙ্গুনিয়ার মরিয়মনগর মরিয়মনগর ইউনিয়নে ৯টি ওয়ার্ড আছে এবং ৯টি ওয়ার্ড থেকে বাছাই করা লড়াইয়ের উপযোগী ষাঁড়গুলো নিয়ে কর্ণফুলী নদীর পাড়ে যে বড় মাঠ আছে, বিশেষ করে কর্ণফুলী চর নামে পরিচিত, ওইখানে এই ষাঁড়ের লড়াইটা আয়োজন করা হয়। ঐতিহাসিক এই লড়াই দেখতে আসলে অনেক দূর দূরান্ত থেকে, মানে মরিয়মনগর ইউনিয়নের বাইরে থেকে, রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থান থেকে যুবকগুলো মানে ছুটে আসে। আমরা ছোটবেলা থেকে এই লড়াইটা দেখে আসছি। বিশেষ করে কোরবানের 2 দিন বা 3 দিন আগ থেকে গরুর এই ঐতিহাসিক লড়াইটা শুরু হয়। কোরবানের আগের দিন খুব জমজমাট হয় এই লড়াইটা। বিশেষ করে ভালো লাগে, কারণ ছোটবেলার অনেক বন্ধু যারা চাকরি নিয়ে বা বিভিন্ন কর্ম বা স্টাডি নিয়ে ব্যস্ত, সবার সাথে তো দেখা হয় না সময় করে, কিন্তু এই লড়াই দেখার উদ্দেশ্যে সব যুবকরা যখন একসাথে হয় না, তখন অনেক বন্ধুদের সাথে দেখা হয়। মানে এমনকি বছরে শুধু একবারই দেখা হয়, যে কোরবানির এই ষাঁড়ের লড়াইটা দেখার সময় একবারই দেখা হয় মেনলি। মানে ব্যস্ততার কারণে হয়তো কেউ সিটিতে থাকে বা যারা জব নিয়ে ব্যস্ত, তারা বিভিন্ন কারণত ছোটোবেলার বন্ধুদের সাথে দেখা হয় না তেমন। তো এই লড়াইয়ের উদ্দেশ্যে হয়তো পুরনো সেই বন্ধুগুলোর সাথে দেখা, আর ছোটোবেলা থেকে এই ষাঁড়ের লড়াইয়ের সাথে একটা আবেগ জড়িয়ে আছে। এখন সবাই অপেক্ষায় আছে, আবার শুরু হবে, কোরবানি ঈদ সামনে আসছে। তো আবার এই ষাঁড়ের লড়াইটা শুরু হবে। আর দেখতে তো পাচ্ছেন কত যুবক, সব যুবক, বেশিরভাগই যুবক। এখানে ছোট এবং বয়স্ক যুবকের সংখ্যা অনেকটা বেশি বললেই চলে। আসলে এই কোরবানি ঈদটাকে আনন্দময় করে তুলতে, মানে যতটুকু আনন্দ হয় না, তার চেয়ে দ্বিগুণ করে তোলে এই ষাঁড়ের লড়াইটা। বিশেষ করে এই ঐতিহাসিক লড়াইটা আসলে আমরা দেখলাম, আমাদের অনেক সিনিয়র ভাইরা ছিল, ওরা করতো, মানে এইটার আয়োজনটা করতো। এরপর দেখলাম মানে তার সিনিয়র ভাইরা ওরকম দেখে আসছে। আসলে অ্যাকচুয়ালিভাবে কেউ বলতে পারতেছে না এটা কত বছর ধরে চলতেছে। তো এমন কিছু সিনিয়র ভাই আছে, জিজ্ঞেস করলাম, কেউ বললে 40 বছর, 45 বছর ওরকম বলতেছে, এবং অনেকে বলতেছে স্বাধীনতা যুদ্ধের পর থেকেই চলতেছে এই ষাঁড়ের লড়াইটা। অ্যাকচুয়ালিভাবে কেউ সঠিক টাইমটা বলতে পারতেছে না। যাই হোক, অ্যাকচুয়ালি টাইমটা বলতে পারতেছি না, কিন্তু এই যে এটা অনেক পুরানো, আমাদের মরিয়মনগরের একটা ঐতিহাসিক ঐতিহ্য বললেই চলে। আর এই ষাঁড়ের লড়াই ঘিরে অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে আছে বললে চলে।